একটা প্রেগনেন্ট রুগী যদি আসে, একটা অঘটন যদি এখানে যদি ঘটা জায়গা, তখন কি করবো? অ্যাম্বুলেন্স আইতে চায় না। অ্যাম্বুলেন্স আইতে লইলে কয় আপনার ওদিকে আমরা যাইতে পারব না, আপনারা ভাড়ায় ডবল দিলে কি হইব, কিন্তু আমরা যাইতে পারব না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 2-এর অন্তর্গত খিলগাঁও, দক্ষিণ গোরান ও শান্তিপুরের বাসিন্দারা যেন অভিভাবকহীন অবস্থায় দিন পার করছেন। এই এলাকায় চলাচলের প্রধান সড়কটি 1 বছরেরও বেশি সময় ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। উন্নয়নের লক্ষ্যে সড়কের খনন কাজ শুরু হলেও দীর্ঘ সময়েও তা শেষ হয়নি। গাড়িটা নিয়ে যাবো, গাড়িটা স্পার্ট হয়ে যাচ্ছে, রাস্তাটা প্রচুর এই মাথা কিন্তু খারাপ, এখনো পুরোটাই খারাপ, এখনো ঠিকই করে না রাস্তাটা। মনে করো মাঝে মাঝে আবার মনে করো পানি টানি উঠলে মনে করেন অ্যাক্সিডেন্ট হয়, কাতা কোথা দেওয়া যায় না। মাসের পর মাস নির্মাণাধীন অবস্থায় পড়ে থাকায় জনসাধারণকে দুর্বিষহ ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের মাঝে যেখানে সেখানে রয়েছে গর্ত, একটু বৃষ্টি হলেই যা মৃত্যু ফাঁদে পরিণত হয়, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই শান্তিপুর, বাগানবাড়ির, হাওয়াই গলি, গোরান, সিপাহীবাগ, সাপলা মসজিদ, নন্দীপাড়া সব এলাকায় এই অবস্থা, কোনো কাজ হচ্ছে না। গোরান, সাপলা মসজিদ দেওয়া, খিলগাঁও রেলগেট গেলে বর্তমানে একদিন তো ঘুমানোই যায় না, যে মাজা কোমর ব্যথা করে। এলাকাবাসী জানান 2 নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু খানাখন্দে ভরপুর রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয় কোনো যানবাহনই সেখানে যেতে চায় না। ফলে শিক্ষার্থী ও কর্মজীবীদের গন্তব্যে যেতে দুর্ভোগে পড়তে হয়। এদিক দিয়ে রাস্তা কাটা, এদিক দিয়ে রাস্তা কাটা, এদিক দিয়ে রাস্তা কাটা, এদিকে রাস্তা কাটা, মানে অফিসারে যখন মানুষ বেরোবে আসলে কোনো জায়গায় যেতে পারতেছি না। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, পুরো রাস্তা পানি দিয়ে ভরে যায়। তো আমরা স্কুলে আসা যাওয়া অনেক কষ্ট হয় আমার বাচ্চা নিয়ে, স্কুলে রিক্সা আসতে চায় না, মানে অসুস্থ হলেও আরও অবস্থা খারাপ হয়ে যায়। অসুস্থ ব্যক্তিদের জন্য ভোগান্তির মাত্রা আরও বেশি। অতিরিক্ত ভাড়া দিয়েও এই এলাকায় অ্যাম্বুলেন্স আনা যায় না বলে জানান তারা। চলাফেরা করতে যায় না, বৃষ্টির মধ্যে পেক্কাদা এগুলোর মধ্যে হাঁটাচলা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আগে আমরা সিএনজি ভাড়া দিতাম 10 টাকা করে, এই রাস্তার কারণে এখন 15 টাকা করে, তারপর আমরা উঠতে পারি না, আরও দাও 20 টাকা করে চায়। রাস্তায় নোংরা পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েন মুসল্লিরাও। বাসা থেকে অজু করে বের হলেও মসজিদে গিয়ে আবার অজু করতে হয়। বৃষ্টি হলে মুসল্লিরাও এই জায়গা দিয়ে হাঁটতে যায়, নামাজ পড়তে পারে না, তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, মানুষ হাঁটে যেতে পারে না। এতটা দুরবস্থায় এই এলাকার মানুষ এতটা কষ্টে আছে। সিটি কর্পোরেশনের তথ্য মতে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের আওতায় এই রাস্তার কাজ হচ্ছে। তবে এত সরু রাস্তায় আলাদা করে ফুটপাত দেয়ায় তা আরও বেশি সরু হয়ে গেছে। ফুটপাত দেওয়ার পরে রাস্তা ছোট হয়ে গেছে, এখন আমাদের প্রচুর ভোগান্তি হচ্ছে রাস্তাটা যাতে দ্রুত কার্পেটিং হয়। বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ অসমাপ্ত রেখেই পালিয়ে গেছে ঠিকাদার। এলাকাবাসীর তরফ থেকে সিটি কর্পোরেশনে একাধিকবার অভিযোগ দেওয়ার পরও কোনো সুরাহা হয়নি। 3 বছরের বেশি অধিক হয়ে গেছে, এই পর্যন্ত এই কাজগুলো করতেছে না। মধ্যে মধ্যে একটু ওই ফিজ উল্টে দেয়, ড্রেনটা করলে একটু করে মরে থুয়ে তারা চলে যায়। কালভারটা করলো, কালভারের আগে ওই রিং বিছাইলো, তো আমরা মনে করছি যে রাস্তা হইতেছে এই যে কয়েকদিন যাবত, কয়েক মাস বছর যাবত এই যে অবস্থা। সিটি কর্পোরেশনের তো প্রশাসকেরা আছে, তারাও তো একটা উদ্যোগ নিতে পারে এটা করার জন্য, কিন্তু তারাও নিচ্ছে না। এসব অভিযোগের বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও অঞ্চল 2-এর কার্যালয়ে গেলেও দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। মাসের পর মাস রাস্তা কেটে রাখায় চরম অশান্তিতে রয়েছেন এই শান্তিপুরের বাসিন্দারা। বারবার তাগাদা দিয়েও রেহাই মিলছে না তাদের এই ভোগান্তি থেকে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21-এর টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।